এই রবিউল আউয়ালে আমার দয়াল নবী সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন রাহাতাল আশিকিন সিরাজাম মানিয়া নূরুন আলা নূর নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবীয় কবরের আত্মপ্রকাশের দিন। সুবহানাল্লাহ। জন্ম নয় কি মানবীয় কবরের আত্মপ্রকাশের দিন। আমরা সৃষ্টিকুল মানব সৃষ্টিরা আমার দয়াল নবীকে মানবীয় সূরতে এই 12 রবিউল আউয়ালে পেয়েছি। সেই জন্য আমরা খুশি হয়ে মহান সেই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবুল্লাহকে আল্লাহর মহব্বতে হাবিবুল্লাহর মহব্বতে আমরা এই মিলাদ মাহফিলের আয়োজন করেছি। একটু শুকরিয়া আদায় করুন যে আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলে অংশগ্রহণ করার মাহফিল উদযাপন করার তৌফিক দান করেছে। আলহামদুলিল্লাহ। আজকে কত মানুষ আমরা এদিক সেদিক বসে আছে, আমরা সেদিকে যাব না। শুধু বলবো দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে যে মহান রব্বুল আলামিন তার হাবিবের শানে মহব্বতে আমাদেরকে এখানে বসার সুযোগ করে দিয়েছেন। হাবিবুল্লাহকে স্মরণ করার, মিলাদুল হক করার, আল্লাহর জিকির করার, কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেছে। সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে স্মরণ করছি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন, যেই নবীকে না বানাইলে আল্লাহ কোনো কিছুই বানাইতো লাউলাকা লামা খালাকতুল আফলাকা। হে হাবিব, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কুল কায়নাত তথা সৃষ্টি জগৎ কিছুই সৃষ্টি করতাম না। সেই যাকে সৃষ্টি না করলে আমি আপনি এই কুল কায়নাত সৃষ্টি হতো না। সেই হাবিবুল্লাহর উম্মত আমরা হতে পেরেছি। স্মরণে মহব্বতে সেই রাসূলুল্লাহকে একবার স্মরণ করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আরেকবার বলি ইয়া হাবিবাল্লাহ। আমার নবী এমন নবী, আমার আল্লাহ যখন ডিসিশন নেয়, আমার রাসূল যদি তা চায়, আমার আল্লাহ নিজের ডিসিশনকে ক্যান্সেলকে আমার রাসূলুল্লাহর ফরিয়াদ কবুল করেন না। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে কথায় কথায় এসে যায় কালাম এর হালাল ও হানি। মনে মনে যদি গুনার ভাবনা করেছিস, গুনাহ করে নাই, গুনার ভাবনা করিস, আমি আল্লাহ হিসাব গ্রহণ করব। আল্লাহ কি করবো? হ্যাঁ হেলাম বই বই কালাম বই বই, কত দুনিয়ার কত চিন্তা করে, কত আকাম কুকমের চিন্তা। এইগুলা যদি আল্লাহ হিসাব নেয়, বাঁচার উপায়। আমার রাসূল বলে আমার আল্লাহ আমার উম্মতেরা আমার উম্মত কত গুনাহ করবে, কত চিন্তা করবে, যদি আপনি হিসাব নেন আমার উম্মত বাঁচতে পারবে না। আপনি আমার উম্মত যতই চিন্তা ভাবনা করুক, কল্পনা করুক, যতক্ষণ পর্যন্ত কর্মে বাস্তবায়ন না করবে ততক্ষণ তার গুনাহ লিখবেন না। আমার আল্লাহ আমার বন্ধু আমার হাবিবুল্লাহর ফরিয়াদ কবুল করে নিয়েছে। এই জন্য যতক্ষণ পর্যন্ত আল্লাহ যতই খারাপ চিন্তা করে ফেরেশতারা লাগে না, অপেক্ষায় থাকে। কিন্তু ভালো যদি চিন্তা করে একটা নেকি লিখে ফেলে, কর্ম না করলেও, কর্ম করলে তো দুইটা লিখবে। কিন্তু গুনার কথা চিন্তা করলে গুনাহ লেখে না। তাহলে আমার রাসূলের ডিসিশনে ভাইরাল, রাসূলের ডিসিশন। মৌলভী সাহেবকে প্রশ্ন করেছিলাম, মৌলভী সাহেব কালাম আল্লাহর, কালাম কার? আল্লাহ। ওরা জবান আমার রাসূলের কার? এটা কেন হইল? আল্লাহর তো দেখলেন না কালাম প্রকাশ হয় রাসূলের জবানে, কিন্তু হয় কালামের নাম কালামুল্লাহ। কালাম কেন হইল বলেন? বলতে পারে না। যাক, ওইদিকে যাব না। আজকে আমরা শুধু এবার ওই রবিউল আউয়াল সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন ইমামুল মুত্তাকিন রাহাতাল আশিকিন সিরাজাম মানিরা যখন মা আমেনার উদরে আসে, কোথায় আসে?